ভগবতে বাসুদেবায়। স্বামী প্রজ্ঞাদাস কাঠিয়া বাবাজি রচিত গীতা চিরন্তন থেকে তৃতীয় অধ্যায় কর্মযোগের পরবর্তী অংশ। সদৃশ্যং চেষ্টতে শস্যা প্রকৃতে জ্ঞানোর্বাণপি প্রকৃতিং যত্নি ভূতানি নিগ্রহ কিং করিষ্যতি। জ্ঞানী পুরুষও নিজের প্রকৃতির অনুরূপ কর্ম করিয়া থাকেন। প্রাণী সকল নিজের প্রকৃতির অনুসরণ করে। ইন্দ্রিয়ের প্রতিরোধ কি করিবে? ঋতুর দল নাচিয়া চলে, ভরিয়া ডালি ফুলে ফুলে, নৃত্যরোল চরণ তলে মুক্তি পায় ধরা, ছন্দে মেতে যৌবনেতে রাঙিয়ে ওঠে জড়া। প্রকৃতির এই পরিবর্তন স্বাভাবিক, ইহাই ভগবত ইচ্ছা। সেইরূপ আমাদের অন্তর্প্রকৃতিতেও অহরহ ওঠানামা চলিতেছে। সত্য রজ তমগুণের খেলা অহর্নিশি চলিতেছে। বাহিরের আকাশে যেরূপ মেঘ আসে, বৃষ্টি হয়, আবার রোদ ওঠে, সেইরূপ আমাদের মনের আকাশে সত্য রজ তমগুণের খেলায় কখনো অবসাদ আসে, বিষাদ আসে, আবার কখনো চঞ্চলতা জাগে, আবার কখনো বা মন স্থির শান্ত থাকার ধারণা করে। এই পরিবর্তনশীলতাই প্রকৃতির ধর্ম। জগৎ শব্দটির অর্থ গচ্ছতি ইতি জগৎ, অর্থাৎ যাহা চলিয়া যায়। সংসার হইল সংসারতি ইতি সংসার, অর্থাৎ যাহা সরিয়া সরিয়া যায়। প্রকৃতি প্রকৃতির পথে চলিতেই থাকিবে, ইহার কেহ পরিবর্তন করিতে পারিবে না। জ্ঞানী পুরুষগণ আপন প্রকৃতি অনুসারেই কর্ম করেন। তাই দেখা যায় দুর্বাসা ঋষি খুব ক্রোধী, আবার নারদ ঋষি খুবই শান্ত। জগতে সকলেরই প্রয়োজন, ইহাই ভগবত ইচ্ছা। ইন্দ্রিয়স্যেন্দ্রিয়স্বার্থে রাগদ্বেষৌ ব্যবস্থিতৌ তৈর্ন বশমাগচ্ছেত্তৌ হাস্য পরিপন্থিনৌ। ইন্দ্রিয়ের সহিত ইন্দ্রিয়ের বিষয়েও অনুরাগ ও বিদ্বেষ স্বভাবতই আছে তাহাদের। এই রাগদেশের বশ্যতাপ্রাপ্ত হইও না, যেহেতু ইহারা জীবের শ্রেয়মার্গের বিঘ্নকারক। শ্রী ভগবান বলিতেছেন, প্রকৃতি প্রকৃতির কাজ করিয়া চলুক, আমরা যেন তাহার বশে না যাই। আমরা যেন সর্বদা এই বিবেক অন্তরে রাখি যে প্রকৃতি ও আত্মা পৃথক। আমি আত্মা, প্রকৃতির দ্রষ্টা মাত্র। আমার কোনো কর্ম নাই, কর্তৃত্বও নাই, ভোগও নাই। লঙ্কার মধ্যে ঝালগুণও আছে, জিহ্বা তারা গ্রহণ করিবার সামর্থ্যও আছে। আমারও ইহা হইতে পৃথক হইয়া অবস্থান করিবার শক্তি আছে। এই বোধে প্রতিষ্ঠিত থাকিতে হয়। তাহা না হইলে প্রকৃতি তাহার চঞ্চলতা দ্বারা আমাদের বিচলিত করিয়া ফেলিবে। আমরা প্রকৃতির দ্বারা প্রকৃতির গুণ সংমূঢ় হইয়া পড়িব। আগের শ্লোকে শ্রী ভগবান বলিলেন, প্রকৃতি প্রকৃতির কাজ করিবে, তুমি নিগ্রহ কি করিয়া করিবে। আবার এই শ্লোকে বলিলেন, তুমি ইহার বশে যাইও না। ইহা আপাত বিরোধী বলিয়া মনে হইতে পারে, কিন্তু বাস্তবিক ইহাদের মধ্যে কোনো বিরোধ নাই। মনের মধ্যে কাম ক্রোধ আসিবে, নারী পুরুষ কাছাকাছি আসিলে একটা আকর্ষণ বোধ করিবে, ইহা প্রাকৃতিক ব্যাপার। একমাত্র সিদ্ধ যোগীরাজ, তাহাদের শরীরটাও সিদ্ধ হইয়া গিয়াছে, তাহারা এই প্রাকৃতিক ব্যাপারকে নিজেদের নিয়ন্ত্রণে রাখিতে পারেন। কিন্তু স্বাভাবিকভাবে এই সমস্ত ক্ষমতা প্রাকৃতিক, এইগুলি ঘটিতেই থাকে। এইগুলির সহিত লিপ্ত হইয়া পড়িলে আত্মায় যে শান্তি আছে তাহা লাভ করা যায় না। তাই কাম ক্রোধ লোভ ইত্যাদি প্রাকৃতিক ঘটনা মনে আসিলেও ওইগুলির দ্বারা লিপ্ত হইতে নাই, উহাদের থেকে পৃথক হইয়া অবস্থান করিতে হয়। এইরূপ পৃথক হইয়া অবস্থান করিতে পারিলে মনের বিকাশসমূহ আমাদের আর বিকৃত করিতে পারে না। শ্রেয়ান স্বধর্ম বিগুণ পরধর্মাৎ সনুষ্ঠিতাৎ, স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্মে ভয়াবহ। সম্যক রূপে অনুষ্ঠিত পরধর্ম হইতে অপকৃষ্ট গুণযুক্ত নিজ ধর্ম শ্রেয়স্কর। স্বধর্ম আচরণ করিয়া নিধন শ্রেয়, পরধর্ম ভয়াবহ। আত্মধর্মকে স্বধর্ম বলে। আত্মধর্মে থাকা কষ্টকর হইলেও শ্রেষ্ঠ। পরধর্ম হইল মনোধর্ম বা ইন্দ্রিয় ধর্ম। ইহা আপাত সুন্দর হইলেও পরিণামে ইহা বিষের মতো ক্ষতিকর। মনের সুখ দুঃখের সহিত মিলিত হইয়া ইন্দ্রিয় সুখে মগ্ন থাকিতে ভালোই লাগে,
ইহা লইয়া অনেক কবিত্বও করা যায়, কিন্তু আত্মাকে ভুলিয়া থাকিয়া ভগবানকে বিস্মরণ হইয়া ইহাতে মগ্ন হওয়া কখনোই শ্রেয় নয়। শ্রী ভগবানকে লাভ করিবার জন্য, আত্মদর্শন লাভ করিবার জন্য নিষ্কাম কর্মসাধনা করিতে করিতে যদি মৃত্যুও হয় তবু তাহা শ্রেষ্ঠ। কিন্তু শ্রী ভগবানকে ভুলিয়া ইন্দ্রিয় সুখে মগ্ন থাকাকে শ্রী ভগবান ভয়াবহ বলিয়াছেন। কারণ সংসারটি সত্যই ভয়াবহ জায়গা। প্রথমে ইয়া বুঝিতে পারা যায় না। ঘাসে ডাকা কুয়ার মতো ইয়া মানুষকে নষ্ট করিয়া দেয়। গীতাকে ভবদ্বেষী বলা হইয়াছে। সংসারের ঊর্ধ্বে আত্মার জগতে যে শাশ্বত শান্তি আছে, শ্রী ভগবান আমাদের সেই জায়গায় লইয়া যাইতে চান। কিন্তু মনের জগতে বিচরণ করিলে সেই জগতের সন্ধান পাওয়া যায় না। অপরদিকে অর্জুন ক্ষত্রিয়, তাহার স্বভাবের মধ্যেই রহিয়াছে যুদ্ধ। ইহাই তাহার স্বধর্ম। ইহা তাহাকে নিষ্কামভাবে সম্পন্ন করিতে হইবে। তাহাতেই কল্যাণ। জগৎ কল্যাণে ধর্ম স্থাপনের যুদ্ধ করিলে ইহার দ্বারা আত্মদর্শন লাভ হইবে। কিন্তু ইহা ত্যাগ করিয়া ভিক্ষাবৃত্তি অবলম্বন রূপ যদি তিনি পলায়নপর হন, তবে তাহা তাহার কাছে কখনোই শান্তিদায়ক হইবে না। ইহা তাহার কাছে পরধর্ম। ইহা তাহার নিকট ভয়াবহ হইয়া দেখা যাবে। কারণ বাহিরে থাকিবে ভিক্ষাবৃত্তি, ভিতরে থাকিবে রাজ্য না পাওয়ার দুঃখ, স্ত্রী লাঞ্ছনার স্মৃতি, বনবাসের দুঃখ, অজ্ঞাতবাসের লাঞ্ছনার স্মৃতি। ইহা তাহাকে কিছুতেই শান্তিতে থাকিতে দেবে না। বাহিরে থাকবে অহিংসার মুখোশ, ভেতরে জ্বলিবে বিদ্বেষের আগুন। বাহিরের বৈরাগ্য তাহার অন্তরের বৈরাগী বনাইতেই পারবে না। অন্তরে আনিবে তীব্র অবসাদ বা ডিপ্রেশন, বিষণ্ণতা, যাহা মৃত্যুর থেকেও কষ্টকর। সামর্থ্য থাকিতেও অর্জুন এখন যাহা ভ্রমবশত করিতে চাহিতেছেন না, তখন এই ভ্রম তাহার কাছে মারাত্মক হইয়া দেখা দেবে। অপরদিকে জগতেও অন্যায়ের প্রতিবিধান হইবে না, ন্যায়ের রাজত্ব প্রতিষ্ঠিত হইবে না। তাই শ্রী ভগবান বলিলেন পরধর্ম ভয়াবহ। এখানে পর শব্দের অর্থ শত্রু। শত্রু অর্থে এখানে মনকে বোঝানো হয়েছে। মন এইভাবেই আমাদের ভ্রমিত করিয়া তাৎক্ষণিক শান্তি বা সুখের দিকে চালিত করে। ইহার পর অর্জুন শ্রী ভগবানের কাছে জানতে চাহিতেছেন। অর্জুন উবাচ অথ কেন প্রযুক্ত হয়ং পাপং চরতি পুরুষ অনিচ্ছনপি বার্ষ্ণেয় বলাদিব নিয়োজিত। অর্জুন বলিলেন, হে বার্ষ্ণেয়, এখন ইচ্ছা না করিলেও এই জীব কাহার দ্বারা প্রেরিত হইয়া বলপূর্বক নিয়োজিতের ন্যায় পাপাচরণ করে? অর্জুন আমাদের মনের কথাই বলিতেছেন। আমাদের মধ্যে দুটি সত্তা ক্রিয়া করে। একটি সত্তা সর্বদা শান্তিতে থাকিতে চায়, আরেকটি সত্তা তাহা করিতে দিতে চাহে না। তাহা জোর করিয়া আমাদের পাপের পথে লইয়া যায়। এই সমস্যার কারণই বা কি? ইহার সমাধানই বা কি? অর্জুন পূর্বে বাহিরের শত্রুদের দেখিতে চাইতেছিলেন, এখন অন্তরের শত্রুদের দেখিতে চাইতেছেন। ইহা ভালো লক্ষণ। শত্রুদের পরিচয় জানা থাকিলে, তাহাদের ক্ষমতা জানা থাকিলে এবং তাহাদের অবস্থান জানা থাকিলে যুদ্ধ করিতে সুবিধা হয়। বুদ্ধিমান যোদ্ধা তাই অন্তঃশত্রুদের খবর লইতেছেন। শ্রী ভগবান উত্তর দিলেন। শ্রী ভগবান উবাচ কাম এষ ক্রোধ এষ রজগুণ সমুদ্ভব মহাশন মহাপাপমা বিদ্যেনমিহ বৈরিণম। শ্রী ভগবান বলিলেন, রজগুণ হইতে উৎপন্ন এই কাম, এই ক্রোধ দুষ্পূরণীয় মহাপাপ মূর্তি। ইহাদের এই বিষয়ে শ্রেয়লাভ বিষয়ে শত্রু বলিয়া যেন। আমাদের মধ্যে রজগুণ আছে। এই রজগুণ চিত্তে ক্ষোভ সঞ্চারিত করে, অন্তরের শান্তি নষ্ট করে। ইহা কামনার জন্ম দেয়। কামনা প্রতিহত হইলে ক্রোধ উৎপন্ন হয়। ক্রোধ কামজ অর্থাৎ কামনা হইতে জাত। তাই উভয়কে শ্রী ভগবান একই অর্থে গ্রহণ করিয়াছেন। ইহাই আমাদের জোর করিয়া খারাপ পথে লইয়া যায়। ইহাকে শত্রু বলিয়া জানিতে শ্রী ভগবান নির্দেশ দিতেছেন। ইহার স্বরূপ বলিয়া যাইয়া মহাশন এবং মহাপাপমা এই দুইটি শব্দ ব্যবহার করিয়াছেন। মহৎ অসন যাহার, অসন শব্দের অর্থ ভোজন, অর্থাৎ যাহার ভোজন সীমাহীন। তাই মহাশন শব্দটির অর্থ হল দুষ্পূরণীয়। কামনার কোনো শেষ নেই, ইহা কোনোদিন তৃপ্ত হয় না। তাই কামনার বশীভূত হইলে আমাদের শান্তিও কোনোদিন লাভ হইবে না। ইহা সর্বদাই আমাদের চঞ্চল করিয়া রাখে। কামনাকে বলা হয় মহাপাপমা, অর্থাৎ
সমস্ত পাপের কারণ। মনোগত কামনা চরিতার্থ করিতে মানুষ অসৎ মার্গ অবলম্বন করিতেও দ্বিধাবোধ করে না। এইরূপ পাপ আচরণের ফলে মানুষ ভীষণ দুঃখ সমুদ্রে নিমজ্জিত হয়। তাই শ্রী ভগবান ইহাকে মূল শত্রু বলিয়া চিহ্নিত করিলেন। ধূমেনাব্রিয়তে বহ্নির্যথাদর্শ মলেন চ যথব্লেনাবৃত্ত গর্ভস্থতা তেনেদো মাবৃতম। যেমন অগ্নি ধূমের দ্বারা, দর্পণ মলের দ্বারা এবং গর্ভ জরায়ু দ্বারা আবৃত থাকে, তদ্রূপ তাহাদের কাম দ্বারা ইহা জ্ঞান আবৃত থাকে। আত্মা যদি স্বরূপে প্রকাশিত থাকেন তবে কোনো দুঃখ থাকে না, কিন্তু রজগুণ চঞ্চলতার দ্বারা আত্মাকে আবৃত করিয়া রাখে। এই চঞ্চলতাকেই চিন্তা বলে। চিন্তায় ঘনীভূত হইয়া কামনার রূপ গ্রহণ করে। এই কামনাই আত্মাকে আবৃত করিয়া রাখে, আত্মাকে দেখিতে দেয় না। আমরা যখন ধ্যানের মাধ্যমে আত্মাকে দেখিতে চেষ্টা করি তখন এই কামনা বা চিন্তাগুলোই সামনে আসিয়া যায়। ধূম দ্বারা যেমন বহ্নি আবৃত থাকে, দর্পণ যেমন ময়লা দ্বারা আচ্ছাদিত থাকে, গর্ভ যেমন জরায়ু দ্বারা আবৃত থাকে, সেইরূপ আত্মা এই কামনা দ্বারা আবৃত থাকে। আবৃতং জ্ঞানমেতেন জ্ঞানেন নিত্য বৈরিণা কাম রূপেণ কৌন্তেয় দুষ্পুরেণ নলেন চ। হে কৌন্তেয়, জ্ঞানী পুরুষের নিত্য শত্রু এই দুষ্পূরণীয় কামরূপ অগ্নির দ্বারা জ্ঞান আবৃত থাকে। সূর্য মেঘ দ্বারা আবৃত হইলে যেমন প্রকাশিত হইতে পারে না, সেইরূপ কামনা দ্বারা বাধাপ্রাপ্ত হইয়া আত্মজ্ঞান প্রকাশিত হতে পারে না। ইহাকে জ্ঞানীর নিত্য শত্রু বলে। যখনই কোনো পুরুষ আত্মার সন্ধান করিতে যান তখনই এই দূরতিক্রম্য চিন্তারাশি পথরোধ করিয়া দাঁড়ায়। কান্ট কেউ তাই বলা হইতেছে আননোন অ্যান্ড আননোয়েবল হামি। এইরূপ একটা কথা আছে, হোয়েন আই ওয়ান্ট টু রিয়েলাইজ মাই সোল আই ফাইন্ড ইট ইজ নাথিং বাট সাম ফ্লিটিং সেন্সেশন। এই চিন্তা তরঙ্গ সমূহ সর্বদাই জ্ঞানান্বেষীকে বিরক্ত করে। জেপি সার্ত্রা কোনো রাস্তা না পাইয়া বলিতে বাধ্য হইয়াছেন, আমাদের মধ্যে সর্বদা একটা ননথিংনেস কাজ করে। রবীন্দ্রনাথ ঠাকুর লিখিলেন, সারা জীবন শূন্য খোঁজা। এই চিন্তা তরঙ্গ অতিক্রম করিয়া নিস্তরঙ্গ ভূমিতে উন্নীত হওয়া খুবই কঠিন। তাই ইহাকে জ্ঞানীর নিত্যশত্রু বলা হইয়াছে। কামনাকে বলা হয় দুষ্পূরণীয়। ইহাকে আরও বলা হইল অনল সদৃশ্য। এই কামনাই দুঃখ সন্তাপের হেতু, তাই অনল সদৃশ্য। ইন্দ্রিয়াণি মন বুদ্ধির স্বাধিষ্ঠানমুচ্যতে এতই ব্রীমো হয়ত্তেষ জ্ঞানমাবৃত দেহিনম। অর্থাৎ ইন্দ্রিয় সকল মন বুদ্ধি ইহার কামের আশ্রয়স্থল বলিয়া কথিত হয়। এইগুলির দ্বারা ইহা কাম জীবের জ্ঞানকে আবৃত করিয়া বিমোহিত করে। এই কামের বাসস্থান হইল ইন্দ্রিয় মন ও বুদ্ধি। এইগুলির দ্বারা কাম জ্ঞানকে আবৃত করিয়া দেহি আত্মাকে বিমোহিত করে। কামনা ইন্দ্রিয় পথে মনে প্রবেশ করে। ইন্দ্রিয়ের সহিত ইন্দ্রিয়ের বিষয়ের রাগ ও দেশ ব্যবস্থা করা আছে। বিষয়সমূহ ইন্দ্রিয়ের নিকট উপস্থিত হইলে ইন্দ্রিয় তাহার রাগযুক্ত বা বিদ্বেষযুক্ত হয়। ইহার কারণ পূর্ব সংস্কার। যে বিষয় ইন্দ্রিয়কে পূর্ব সুখ দিয়াছে তাহার প্রতি আসক্ত হয়। অনুকূল বিষয় সম্মুখে না পাইলেও ইন্দ্রিয় মনের সাহায্যে কল্পনা করিয়া তাহার রসাস্বাদ করিতে থাকে। যে বিষয় তাহাকে দুঃখ দিয়াছে বা দুঃখ দিতে পারে বলিয়া ধারণা করে তাহার প্রতি বিদ্বেষ ভাব বা শত্রুতা ভাব পোষণ করে। এইরূপ হওয়ার কারণ কি? আমরা পূর্বে উল্লেখ করিয়াছি, উপনিষদ বলিয়াছেন, পরাঞ্চি খ্যানি ব্যত্রিনাথ স্বয়ম্ভু তস্মাৎ পরাং পশ্যন্তি নান্তরাতন্য। অর্থাৎ পরমেশ্বর ইন্দ্রিয়গুলিকে এমনভাবে সৃষ্টি করিয়াছেন যে ইন্দ্রিয়গুলি কেবল বাহিরের বিষয়বস্তুগুলিকেই দেখে, অন্তরাত্মাকে দেখিতে পায় না। বিষয়ের সংস্পর্শে আসিয়া ইন্দ্রিয় তাহা মনের নিকট উপস্থিত করে। মন তখন রাগদেশযুক্ত হইয়া পড়ে। মন বিষয়ের আকারে আকারিত হইয়া যায়। ইহাকে ভোগ বলে। বুদ্ধি যদি স্বতন্ত্র থাকিতে পারে তাহা হইলে বিপদ কম, কিন্তু মন এবং ইন্দ্রিয় যদি বুদ্ধিকেও বিচলিত করিতে পারে তাহা হইলে সমূহ বিপদ। বুদ্ধিতে দোষ প্রবেশ করিলে
মানুষ লড়াই করিবার ইচ্ছাটাই হারাইয়া ফেলে। তাই বলা হইল, ইন্দ্রিয়, মন ও বুদ্ধির সাহায্যে কামনা জ্ঞানকে আবৃত করিয়া আত্মাকে বিমোহিত করিয়া দেয়। কামনা যদি মন পর্যন্ত প্রবেশাধিকার পায়, তবে বুদ্ধি তাহাকে নিয়ন্ত্রিত করতে পারে। তখন ওই ব্যক্তির কুচিন্তা হইলেও তিনি কুকাজ করিয়া ফেলেন না। কিন্তু কামনা যদি বুদ্ধির মধ্যেও প্রবেশ করে, তখন সেই ব্যক্তি ইচ্ছা করিয়া কুচিন্তা করিতে থাকে এবং কুকাজও করিয়া ফেলে। তখন ইন্দ্রিয়, মন, বুদ্ধি তিন মিলিয়া বিষয়রস ভোগ করিতে থাকে এবং নিজের আসল কল্যাণকে ভুলিয়া নিজের সর্বনাশকে ডাকিয়া আনে। তাই ইন্দ্রিয়, মন ও বুদ্ধিকে কামনার বাসস্থান বলা হইল। ইহার হাত হইতে রেহাই পাওয়ার উপায় কি? তাহার উত্তরে শ্রী ভগবান বলিতেছেন, তস্মাত্রমিন্দ্রিয়ানাদ্যৌ নিয়ম্য ভরতস্রহ পাপ প্রমাণং প্রজহিহিন্নং জ্ঞান বিজ্ঞান নাশনম। হে ভরতস্রহ, অতএব তুমি প্রথমে ইন্দ্রিয় সকলকে বশীভূত করিয়া জ্ঞান বিজ্ঞান নাশক পাপরূপ ইহাকেই কাম বিনাশ করে। এই মহান বিনষ্টিকে প্রতিরোধ করিতে হইলে প্রথমেই ইন্দ্রিয় সমূহকে সংযত করিতে হইবে। যে বিষয়ের প্রতি দুর্বলতা থাকে তাহা হইতে দূরে থাকিতে হয়। ঘি আর আগুন পাশাপাশি থাকিলে ঘি গলিয়া যাইবে। ইন্দ্রিয়ভোগ্য বিষয়ের সংস্পর্শে আসিলে ইন্দ্রিয় বিচলিত হইবে, তাই দূরে থাকিতে হয়। ইহাকে যদি কেউ পলায়ন বৃত্তি বলে তবে তাহা বলুক। বীরত্ব দেখাইতে গিয়া নিজের পতন ডাকিয়া আনা অপেক্ষা দিনভাবে নিজের দুর্বলতা স্বীকার করিয়া দূরে থাকা অনেক বুদ্ধিমানের কাজ। পরে সাধন করিয়া শ্রী ভগবৎ সন্নিধানে পৌঁছাইতে পারিলে সাধক নিরাপদ হন। যাহারা শত প্রলোভন ত্যাগ করিয়া ইন্দ্রিয় ভোগ হইতে দূরে অবস্থান করেন, শ্রী ভগবান তাহাকে সাহায্য করেন। তাই প্রথমে ইন্দ্রিয় সমূহকে নিগ্রহ করিয়া জ্ঞান বিজ্ঞান নাশকারী কামকে নষ্ট করিতে হয়। আহারাদি সংযম করিয়া ইন্দ্রিয় সমূহকে শুকাইয়া ফেলিতে হয়। শ্রী গুরুচরণে, শ্রী ভগবৎ চরণে কাতরভাবে প্রার্থনা করিতে হয়। যে বিষয় ইন্দ্রিয়কে উত্তেজিত করে সেই বিষয় সম্বন্ধে শোনা, দেখা বা স্পর্শ করা থেকে দূরে থাকিতে হয়। আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলিতেছে, 5 হাত দূরত্বের মধ্যে কোনো বস্তু আসিলে তাহা শরীরকে প্রভাবিত করে। তাই যিনি নিজেকে সংযত রাখিতে চান তিনি যেন সর্বদা সাবধান থাকেন। শ্রী ভগবানকে খুব সহজে পাওয়া যায় না। ইন্দ্রিয়াণি পরান্না হৃন্দ্রিয়েভ্য পরাং মনঃ মনস্তস্তু পরা বুদ্ধিজ বুদ্ধে পরস্তস্তু স। ইন্দ্রিয় সকলকে বিষয় হইতে শ্রেষ্ঠ বলা হয়। ইন্দ্রিয় সকল হইতে মন শ্রেষ্ঠ, মন হইতে বুদ্ধি শ্রেষ্ঠ, কিন্তু যিনি বুদ্ধির পরে অবস্থিত তিনি আত্মা। কাম যদি মন ও বুদ্ধিকে বিমোহিত করিয়া ফেলে, তাহা হইলে উপায়? আমরা দেখিয়াছি, বুদ্ধিতে যদি দোষ প্রবেশ করে, অর্থাৎ বুদ্ধি যদি বাসনাসক্ত হইয়া পড়ে, তবে লড়াই করিবার ইচ্ছাটাই নষ্ট হইয়া যায়। ইহার উপায় শ্রী ভগবান বলিতেছেন, বিষয় হইতে ইন্দ্রিয় শ্রেষ্ঠ, ইন্দ্রিয় হইতে মন শ্রেষ্ঠ প্রভৃতি। বিষয় বাহিরে থাকে, শব্দ, স্পর্শ, রূপ, রস ও গন্ধ, এই সকল হইল বিষয়। ইহারা ইন্দ্রিয়ের সংস্পর্শে আসিলে তবে ইহারা বিষয়রূপ গ্রহণ করে, নতুবা নহে। বস্তুকে বিষয়রূপে মনের কাছে উপস্থিত করে বলিয়াই ইন্দ্রিয়কে বিষয় হইতে শ্রেষ্ঠ বলা হইয়াছে। আবার ইন্দ্রিয়ের পিছনে মন না থাকিলে ইন্দ্রিয়ের দ্বারা বিষয়ের জ্ঞান জন্মাইতে পারে না। মন যেন রানী মৌমাছি, আর ইন্দ্রিয় সমূহ যেন অন্যান্য মৌমাছি। রানী মৌমাছি যদি উড়িয়া যায়, তবে অন্য মৌমাছিরাও তাহাকে অনুসরণ করে। সেইরূপ মন যেখানে যায়, ইন্দ্রিয় সমূহ সেখানে গমন করে। মন যদি শ্রী ভগবান চরণে নিবিষ্ট থাকে, তাহা হইলে বিষয় ইন্দ্রিয় কিছু করতে পারে না। তাই মন ইন্দ্রিয় হইতে শ্রেষ্ঠ। এই মনকে নিয়ন্ত্রণ করে বুদ্ধি। তাই বুদ্ধি মন হইতে শ্রেষ্ঠ। মন হইল ওয়েভ অফ থটস, সংকল্প বিকল্পাত্মক, আর বুদ্ধি হইল নির্দেশান্তিকা। বুদ্ধি মনকে পরিচালনা করে, কিন্তু বুদ্ধিও স্বাধীন নয়। বুদ্ধির উপরে যিনি থাকেন তিনি আত্মা বা ভগবান। বুদ্ধি পর্যন্ত মায়ার রাজত্ব, আত্মা মায়ার অতীত। মন, বুদ্ধি, অহং সবই মায়াধীন, আত্মা মায়াধীশ। এবং বুদ্ধে পরং বুদ্ধা সমস্ত ভেত্তানমত্তনা জহি শত্রুং
মহাবাহ কামরূপম দুরাসাদম। হে মহাবাহ, এইরূপ বুদ্ধির পরে অবস্থিত জানিয়া আত্মার দ্বারা আত্মাকে সমাহিত করিয়া দুর্জয় কামরূপ শত্রুকে বিনাশ করো। সচেতন পুরুষ জানিতে পারেন যে তাহার বুদ্ধিও দোষযুক্ত হইয়া পড়িয়াছে, তখন তিনি আর অহংকারযুক্ত হইয়া দোষযুক্ত বুদ্ধির কথা শোনেন না। তিনি আত্মার শরণাপন্ন হন, শ্রী ভগবানের শরণাপন্ন হন, শ্রী গুরুদেবের শরণাপন্ন হন। এই গুরুদেব বা ভগবান বা আত্মা কেহই বাহিরে নন, ইহা বুদ্ধির চালক অন্তর্যামী আত্মা। তাই বলা হইয়াছে, মাই হায়েস্ট উইশ ইজ টু ফাইন্ড উইদিন দ্য গড হুম উই ফাইন্ড এভরিহোয়ার উইদাউট। অন্তর্যামী আত্মার শরণাপন্ন হইতে পারিলে বা অবস্থান করিতে পারিলে তখন আর কামনা কিছু করিতে পারে না। তাই বলা হইল, মন বুদ্ধি হইতে স্বতন্ত্র, আত্মার জ্ঞানে প্রতিষ্ঠিত হইয়া এই কামরূপ দুর্গেও শত্রুকে বধ করে। ছোটবেলায় সোনাই দিঘি যাত্রা দেখিয়াছিলাম। ভাবনা কাজী খুব অত্যাচার করিতেছিল, আমরা শিশুরা কাঁদিতেছিলাম। যখন নবাব আসিলেন তখন কাজী ভয়ে কেঁচো হইয়া পলায়ন করিল। তাই অন্তরে যখন আত্মার রাজত্ব বা গুরুর রাজত্ব শুরু হয় তখন মনরূপ কাজীর অত্যাচার আর করা চলে না। জয় গুরুদেব। এখানেই শেষ হলো আমাদের গীতা চিরন্তনের ৩য় অধ্যায় কর্মযোগ। এর পরবর্তী অধ্যায় ৪র্থ অধ্যায় শুরু হবে জ্ঞানযোগ। ওম নমো ভগবতে বাসুদেবায়।